বন্ধু আমার, তুমি তো ডিগ্রি নিয়ে আলে হাদিসের ঘুরে বেড়াচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে যে আমি তোমার দুশমন, তাই না? তোমাদের সমালোচনা করেছি। জাস্টিস তাকি উসমানী বলেন পাকিস্তানের অন্যতম প্রেসিডেন্ট এবং প্রধান আলেম, সারা পৃথিবী যাকে মানে তার ইলমের কাছে ধরা দেয়, তিনি বলেছেন যে ওই মজলিসেই যেও না যেখানে অন্যের সমালোচনা করা হয়, নিজেদের আত্মসমালোচনা করো, নিজেদের ভুল ত্রুটিগুলো ধরো। আজকে আমি নাম নেওয়ার সাহস নাই, শুধু বলে দিয়ে যাচ্ছি, ইঙ্গিত দিয়ে যাচ্ছি, 4,000 5,000 টাকা নিয়ে আমার কোনো আপত্তি নেই, গিয়ে অমুক গঞ্জ থেকে অমুক জায়গা থেকে সমালোচনা শোনার জন্য তরুণ আলেমদেরকে নিয়ে আসেন। মজা লাগে যখন হানাফিদেরকে হাত দিয়ে দিয়ে এমনি এমনি করে কথা বলে, তোমরা আপনাদের অন্তরে তৃপ্তি লাগে। একটা বারও চিন্তা করেন না কত বড় নির্বোধ আপনি, টাকা দিচ্ছেন আপনি, সে অন্যদেরকে শুধরানোর চেষ্টা করতেছে। তো আপনারা নির্বোধ না? বোকারা তো কি, একটা ডাক্তার আনছেন এলাকাতে 5,000 টাকা দিয়ে, সে আপনাদের ঘরে সবার চিকিৎসা না করে মানুষের বেদ দিছে, তাহলে আপনার কাছে কেমন লাগবে? আপনি নির্বোধ। ও আসছে সারাদিন মসজিদে, ওর কাজ হচ্ছে আলে হাদিসদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, সে হচ্ছে রিয়াল আলেম। ভালো লাগতে না পারে আপনারা আমার এই বক্তব্য নিয়েন না, নিয়েন না আমার এই বক্তব্য, শোনার মতো বহু মানুষ দিচ্ছে আল্লাহ তাআলা এই জীবনে। সুতরাং এগুলো সবচেয়ে বড় কথা, লেকচার দিতে পারবো না, কলম ধরবো। সুতরাং আমি এতটুকু বলে দিয়ে যাচ্ছি, অন্ধকার জগৎ থেকে বের হন। আপনাদের এই আত্মাটাকে অনেক আগেই কলুষিত করে দেওয়া হয়েছে। নিজেদের ভুল যে সহ্য করতে পারে, নিজেদের সমালোচনা যে সহ্য করতে পারে, সেই তো হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম, সেই তো হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম। আমরা আজকে কেমন জানি হয়ে গিয়েছি, আমাদের অন্তরগুলো কেমন হয়ে গিয়েছে, আমাদের চলাফেরা যদি এমনই থাকে, তাহলে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 67, লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানাসিয়াহুম। তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, এই খুতবা শোনার পরেও যদি অন্তরকে পরিশুদ্ধ না করো, তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, ফানাসিয়াহুম, আমি আল্লাহও তোমাদেরকে ভুলে যাব। ক্লিয়ার কথা, যদি আমাকে ভুলে গিয়েছো, আমি তোমাদেরকে ভুলে যাব।